আপনি যে সাইডে যাচ্ছেন, আপনি যে সাইডে যাচ্ছেন, আমার এই কথায় আসেন যে আমি বলছি আপনি রবি উনি বলছে গোলাম আহমদ কাদিয়ানী, নবী গোলাম আহমদ কাদিয়ানী নবী রাসূল দাবি করেনি, আপনারা মানেন না, এটা ঠিক কিনা? আমি আসি এটা বলেন কিনা? এখানে তো পাওয়া যাচ্ছে দিনের আমি বলি আমার ইমানটা তো রুটির ভিতরে। আচ্ছা মুরব্বি আপনার কথাটাই আমি আসি, আপনার কথাটাই আমি আমার ইমানটা কেটে দিতে আপনার কথাটাই আপনার আপনার কথা না আমি আমার প্রশ্ন করতে পাই না গোলাম আহমদ আমার প্রশ্ন করতে পাই না চারটা গোলাম আহমদ কাদিয়ানী হ্যাঁ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে আপনারা নবী রাসূল মানেন কিনা তাই বলেন? এটা মানে না মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী রাসূল মানেন কিনা তাই বলেন? না উনি হচ্ছে ওনার গোলাম হিসেবে উনার দাস ওনার বাক্যটা আমাকে দিতে হ্যাঁ ওনার বাক্যটা উত্তর হয় না স্যার আমি তো বলবো মোহাম্মদ সাল্লাল্লাহু বলেছিলেন যে আমার পরে আর কোনো নবী রাসূল নাই, ঠিক আছে? কিন্তু আপনার ওনার মেয়ে বলছিল পাশে দিয়ে বাড়ির পাশ দিয়ে এক লোক আর বলতেছে যে আর কোনো নবী নাই, আর কোনো নবী নেই, এভাবে বলতে যাচ্ছে। ওনার মেয়ে বলছিল যে তোমরা এটা ভাবিও না যে তারপরে আর কোনো নবী নাই, নবী তো অবশ্যই খোলা আছে। সেটা হচ্ছে কি যে মোহাম্মদ সাল্লাল্লাহু ছিলেন শরীয়তবাহক নবী, কিন্তু ওনার পরে শরীয়তবাহক নবী নাই, কিন্তু অবশ্যই নবী সিদ্দিক এবং শহীদ সালে এই দরজাগুলো খোলা আছে, বুঝলেন? যে কোনো মুমিন ব্যক্তি নবীর মর্যাদা পেতে পারে, নবীর মর্যাদা পেতে পারে। এই কথার অর্থ কি দাঁড়াইলে যে আমাদের নবীদের পরে আরো নবী আসতে পারে? অবশ্যই হ্যাঁ, এটা দুজনের কথা যেরকম হয়ে যাচ্ছে। আমি কোনটা বলছিলেন শোনেন, উনি যেটা বলছিলেন না ওটাই যে শরীয়তবাহক নবী যাচ্ছেন নবী নাই, উনি বলতে যাচ্ছেন নবী আছে, আমি কোনটা বলবো? শোনেন শরীয়তবাহক নবী নাই, শরীয়ত আমাকে একটা নির্দিষ্ট করে তারপর আমি কথা বলি। বুঝতে চাই না আমাদের আরো লোক আছে একটা কথা, সেটা হলো কথা যেটা যদি আপনাদের বসার ব্যাপার আর একটা হলো আমরা আপনাদের কাছে আসছে, আপনারাও মুসলমান দাবি করেন, আমরাও মুসলমান, ইমানের কথা আল্লাহর কথা কবরের কথা নিয়ে আসে, তাও আর দেখে আসি এই কথা। আর তাহলে যে বসাবসি মোনাজারা বাহাস তর্ক এগুলো ভিতর জিনিস, আপনাদের সাথে আমরা বসার কথা বলছি না। আমরা মুসলমান, আপনারাও নিজেদেরকে মুসলমান দাবি করছেন, আমার আর আপনার ইমান এক কি বলে ঠিক না? আপনার ইমান যদি আমার ইমানের চেয়ে ভিন্ন হয় তাহলে হয় আপনারটা ভুল আমারটা ঠিক, অথবা আমারটা ভুল আপনারটা ঠিক। আমরা সবাই মুসলমান, অথচ আপনার বিশ্বাস একরকম আমার বিশ্বাস আর একরকম, তাহলে কেমনে হবে বলেন? ঠিক আছে না কথা? খবরে আপনি হয়ে যাবেন আমি হয়ে যাবো, খবরে আমি হয়ে যাবো আপনি হয়ে যাবেন, কিন্তু আপনার খবরে আপনি যাবেন, আমার খবরে আমি যাবো। আর আমার খবরে আপনি কোনো উপকার করতে পারবেন না, আমার খবরে আর আপনার খবরে আমি কোনো প্রকার করতে পারবো না। ইমান আমাদের সঠিক করে নিয়ে যেতে হবে, ঠিক আছে? আমরা যদি বসাবসির প্রয়োজন হয় সেটা আলোচনা সাপেক্ষে যখন যেখানে প্রয়োজন আমরা বসতে পারবো। কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগল প্রাণী যা কিছু আছে এগুলোকেও তো প্রাণ দিচ্ছেন, কিন্তু এদের কি কোনো হিসাব নিকাশ আছে? পরকালে কোনো হিসাব নিকাশ নাই। কেন হিসাব নিকাশ নাই? হিসাব নিকাশ নাই তাদেরকে আল্লাহ পাক আকল বিবেক দেন নাই সেজন্য। কিন্তু মানুষকে আল্লাহ পাক আকল বিবেক বিবেচনা শক্তি দিচ্ছেন, মানুষ আকল বিবেক দিয়ে সে সত্যটা বুঝবে, হক বুঝবে, আর এই হক সত্য বুঝার পরে সে সেটাকে কবুল করবে, আর যদি না করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা তাই না? এখন আমার আপনার খবরের চিন্তা আমাকে আপনাকে করতে হবে, আমার আপনার আকল বিবেক দিয়ে করতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, কোনটা হক কোনটা না হক, কোনটা বাতিল, এটা আমাকে আপনাকে আমরা সেই কথাগুলো নিয়ে আসছি। আপনি মুসলমান দাবি করছেন, মুসলমান দাবি করছেন, আমার ইমান আর আপনার ইমানের মাঝে এত ব্যবধান, তাহলে আমরা কিভাবে বুঝেছে না? বসাবসির আলোচনা সেটা যদি বলেন, আমরা পঞ্চগড়ে ডাক্তার বুখারী সাহেবের সাথে কথা বলেছি, ডাক্তার রেজাউল করিম সাহেবের সাথে কথা বলেছি, হ্যাঁ আমাদের সাথে গতকালকে কথা হয়েছে, আজকে কথা হয়েছে, সেটা আমরা আপনাদের সাথে কথা বলছি গিয়ে কিন্তু আহমদি ভাই সেই হিসেবে কিন্তু কথা শুরু করিনি, শুরু করছি মুসলমান হিসেবে। এরপরে কথা বলতে গিয়ে উনি বললেন যে আমরা ওটাকে বিশ্বাস করি। এখন আসলাম যে উনি বললেন, মুরব্বী খুব সুন্দর বললেন যে আমরা তো গোলাম আহমদ কাদিয়ানী ওই কথাটাই বলে, আপনি যেটা বলতেছেন সেটা মানে অনেক কথা মনে হয় না, রসুল মানি না। তো উনি যখনই বললেন রসুল মানি না, অথচ এই বইয়ের মধ্যে উনি কিন্তু রসুল বলতেছেন, এটা স্পষ্ট আমাকে রসুল বলা রসুল তো একজনই, এই কথাটাই তো বলতেছি। অথচ মির্জা কাদিয়ানী এই আয়াতের মধ্যে আমাকে রসুল বলা
আমাদের যে আমরা মানুষ মেয়েটি ওই মির্জা কাদিয়ানি ও তো আমাদের এইটাই বুঝেছিল ওই যে আপনার তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন মজিদ, এই চারটা যে আপনার মূল গ্রন্থ, বড় বড় গ্রন্থ, এগুলো হচ্ছে আপনার এই গ্রন্থ নিয়ে যে নবীগুলো আসছে, আবার শহীফা আছে অনেকগুলো, যেমন 104 আমাদের যে নানা শহীফা আছে। তো এই শহীফা এবং বড় বড় গ্রন্থ নিয়ে যারা আসছে তারা হচ্ছে শরীয়ত পাওয়া শুরু মানে আপনি তো জানান সেটা যে যেমন কোরআন মজিদ একটা শরীয়ত, একটা গ্রন্থ, আল্লাহ প্রদত্ত একটা অভিশপ্ত একটা গ্রন্থ। এই গ্রন্থ নিয়ে তিনি আসছেন মোহাম্মদ ইসলাম। মোহাম্মদ ইসলাম হচ্ছে শরীয়ত বাহক নবী, কিন্তু নবী সিদ্দিক শহীদ সালে কোরআন শরীফ স্পষ্টভাবে আছে যে কোনো ব্যক্তি, মুমিন ব্যক্তি আপনার এই স্টেপগুলো পাবে। সেটা হচ্ছে যে ইসলামের পথে জীবন দিলে সে শহীদের মর্যাদা পাবে। আপনি কি জানেন নবী আর রসুলের মধ্যে ব্যবধানটা কি? অবশ্যই আছে। বলেন তো, নবী কাকে বলে, রসুল কাকে বলে? মানে আপনার দাবি করার আগে একরকম, আবার দাবি সেটা যখন প্রকাশ পায় তখন সেটা অন্যদিকে। সেরকম নবী হলো তাকে বলে যার কাছে শরীয়ত নাই, আল্লাহর পক্ষ থেকে তিনি নবী ওহী পেয়েছেন, তাকে বলা হয় নবী। আর রসুল বলা হয় যিনি শরীয়ত বাহক নবী, তিনি হলেন রসুল। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম তিনি শরীয়ত নিয়ে আসছেন, শরীয়ত বাহক, তিনি নবী ও রসুল। আর ওনার সাথে আসছেন ওনার ভাই হারুন আলাইহিস সালাম, উনি আলাদা কোনো শরীয়ত নিয়ে আসেন নাই, কিতাব নিয়ে আসেন নাই, উনি সহযোগী, উনি হলেন নবী। তাহলে হারুন আলাইহিস সালাম নবী আর মূসা আলাইহিস সালাম নবী ও এগুলো ব্যাখ্যা। এই ব্যাখ্যা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী রসুল বলা হয় শরীয়তওয়ালা নবীকে, আর নবী বলা হয় যিনি শরীয়তবিহীন নবীকে। আপনার কথা যদি আমি সাময়িক সময়ের জন্য মেনেও নিই যে নবী মানে শরীয়তবিহীন নবী হতে পারবে, আপনার কথা অনুযায়ী শরীয়ত যুক্ত শরীয়তওয়ালা নবী হতে পারবে না, আমরা যে বইটা আপনার সামনে পেশ করি সেই বইয়ের মধ্যে লিখতেছেন যে এইখানে আমাকে রসুল বলা হয়েছে, নবী না। এটা হচ্ছে আপনার ফানাফির রসুল যেটাকে বলে। তাতে বলেন নাই, উনি বলতেছেন এখানে আমাকে রসুল বলা হয়েছে স্পষ্ট ভাবে, ওইটা আমার দেখেন, এতে স্পষ্ট করে আমাকে রসুল বলা হয়েছে, এতে স্পষ্ট ভাবে আমাকে রসুল বলা হয়েছে। আর রসুল হলো যিনি শরীয়ত সহ নবী, রসুল হলো যিনি শরীয়ত সহ নবী। আপনার কথা যদি আমি মেনে নেই সাময়িক সময়ের জন্য যে নবী হবে শরীয়তবিহীন আর রসুল হলো যিনি শরীয়তওয়ালা, এখানে তিনি স্পষ্ট করে বলছেন এতে আমাকে স্পষ্টভাবে রসুল বলা হয়েছে, তার মানে তো তিনি নিজের শরীয়তওয়ালা নবী দাবি করলেন। আপনি যদি কেন রসুল বলতে চাও নি, ঘটনা এখানে দেখেন যা স্পষ্ট, দিন ইসলাম স্পষ্ট। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, বোঝার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ আছো তোমরা বোঝার জন্য? কোনো অস্পষ্টতা কোরআন হাদিসের মধ্যে থাকে না। নবীদের কাছে যে কথাগুলো আছে সেগুলো স্পষ্ট, স্পষ্ট কথাই আমাদেরকে মানতে হয়। আর এর মধ্যে যখনই আমরা অস্পষ্টতা সৃষ্টি করি তখন সেটা এখানে এই কথার মধ্যে আপনি একটু নিজে বলেন এতে স্পষ্ট ভাবে আমাকে রসুল বলা হয়েছে, এর মধ্যে কি কোনো অস্পষ্ট কথা আছে? বলা তাহলে স্পষ্ট ভাবে তিনি বলছেন যে তাকে রসুল বলা হয়েছে। এক্ষেত্রে আমরা কি আর ব্যাখ্যা করতে একটা ব্যাপার কি জানেন বলি, যে ঈসা আলাইহিস সালাম এই ব্যাপারটা ক্লিয়ার। আমরা কিন্তু আসলে ধর্ম নিয়ে এত মানে আমাদের আপনারা যেমন ওই ব্যাপার নিয়ে শুধু সবসময় পড়াশোনা করেন, ব্যাপারটা জানেন। এই কথাটা কোন মাঝে কিনে বলছে, এই বই আমরাও পড়ি নাই, একজন কিন্তু বলছে নাই, এই বই মানে আমরা অনেকেই দেখেনি, ঠিক আছে। ওনার অষ্টাশিখানা বই আমরা আহমদি যারা আছি অনেকে এই বইগুলা অষ্টআশি বইয়ের সমন্বিত মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আপনার সাথেই আপনার মানে জুড়ে দিচ্ছেন। আপনার কথার বিপরীত বলি, ঠিক আছে। 88টা বই মোহাম্মদ রাসূলের সাথে লেখা, এই বইগুলো আমরা অনেকে আছি এখনো পড়ি নাই, ঠিক আছে। তো এই প্রসঙ্গে কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে আমাদের জানা নেই, মানে আমাদের উপরিস্থলোকে জানা আছে, আমরা এখানে যারা কয়েকজন উপস্থিত আছে আমাদের জানা। এই জন্য আমাদের কারো মন গড়া এটা উত্তর